আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোদাগাড়ী উপজেলার কাস্টম সুলতানগঞ্জে। দর্শক, আমার পিছেই বা আমরা বর্তমানে যে জমিতে অবস্থান করছি এটি প্রায় 20 বিঘার একটি জমি, যেখানে 3 ফসল উৎপন্ন করা হয়। দর্শক, আমাদের এই জমিতে, এই 20 বিঘার এই জমিতেই কিন্তু ধান লাগানো হয়েছিল এবং এই ধান যদি 10 থেকে 15 দিন যেত, তবে এই ধানের শীষকে কৃষক হাসি মুখে বাড়িতে নিয়ে যেতে পারত। কিন্তু কিছু বালু কুচুকরি মহল, যারা এই ধানি জমিতে বালু স্টক করার জন্য এই কাঁচা ধান কেটে ফেলে, তারা শুধুমাত্র এই জমিটি নয়, বরং আমাদের আশেপাশে যে জমিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই 20 বিঘার আশেপাশে যে যতগুলো জমি রয়েছে, তারা এই জমিগুলো কেটে ফেলে মূলত এখানে বালু মজুত করে বিক্রির উদ্দেশ্যে এখানে মজুত করতে চায়। দর্শক, আমরা অনেকেই জেনে থাকি আমাদের বর্তমান দেশের অবস্থা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বরাবরই বলতে আছেন যে যতটুকু জমি পাওয়া যায় সেখানে কৃষি আবাদ বা কোনো গাছ লাগানোর জন্য। কিন্তু আমাদের এই এত বড় একটি 20 বিঘার জমিতে হয়তো হাজার হাজার মন এই জমি থেকে ধান পাওয়া যেত এবং সেখান থেকে আমরা চাল খেতে পারতাম, কিন্তু সেই চাল আমরা আর খেতে পারছি না এবং এখান থেকে যে ধান কেটে ফেলা হয়েছে, যার ফলে আমাদের দেশের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও দর্শক, আমাদের এই 20 বিঘার আশেপাশে প্রায় 100 থেকে 150 বিঘার মতন জমি রয়েছে। এই জমিতেও তারা এই কাঁচা ধানগুলো কেটে এখানে মূলত বালু মজুত করতে চাচ্ছে। দর্শক, এবার চলুন পুরো জমিটি ঘুরে দেখা যাক। নাম প্রকাশ করার না সত্ত্বে এক স্থানীয় নারী জানায়, এই জমিটি যখন কাটা হয় তখন ধানগুলো কি কাঁচা ছিল? কাঁচা ধান ছিল, কাঁচা ধান কেটে ফেলা হয়েছে। কি জন্য কেটে ফেলা হয়েছে এই ধান? ও, বালু করবে। আমরা জানতে পেরেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ীতে একটি বালুর স্তূপ করার জন্য মূলত কাঁচা ধানগুলো কেটে ফেলা হয়েছে। মতিন মেম্বার, মানে এই 20 বিঘা জমির মালিক মতিন মেম্বার। উনি কি রানিং মেম্বার? হ্যাঁ, রানিং মেম্বার। আচ্ছা, কত নম্বর ওয়ার্ডের? 9 নম্বর ছিল, আগে মেম্বার ছিল, এখন অত নাই। আচ্ছা, তার নেতৃত্বে কি এই ধানগুলো কেটে ফেলা হয়েছে? যারা নিয়েছে তারা কেটেছে। তিনি কি বিক্রি করে দিয়েছিল এই জমি? বাসাতে সম্পূর্ণ বালু ঢুকে যাবে, তারপরে বালুতে চোখে মুখে ঢুকবে, খাবার পর্যন্ত ঢুকবে। বালু উড়ে তো আমরা কানা চোখে আরো কানা হয়ে যাবো। পানি যদি ড্রেন যদি করে তাহলে তো পানি চলে গেল, আর ড্রেন যদি না করে তাহলে পানি সম্পূর্ণ এসে এখানে আমাদের এই নাইনজুড়িতে ঢুকবে। যদি করে তো আমাদের এক গাড়ি কালকে ওগুলো ফেলেছে, তাই আমরা বাড়িতে থাকতে পারছি না। এটা সঠিক না, আমরা কাটবো কেন ধান? আচ্ছা, কে কাটছে ওটা? এটা আমার জানা নাই ভাই। করা আছে চুক্তিপত্রে এবং হচ্ছে যে আইনের ভিতরে থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কাজ করতে হবে। এর বাইরে আর অন্য কোনোভাবেই হচ্ছে যে কোনো কিছু করার, আইনের বাইরে করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভায়োলেশন হয়, কোনো শর্তের ভায়োলেশন হয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, কারণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। এবং অবৈধভাবে কাউকে এখানে বালু উত্তোলন কিংবা মজুত করতে দেওয়া হবে না। এক কথায় আমরা বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যিনি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। গোদাগাড়ী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি অবগত আছেন, তবে এই বিষয়টি আমাদের অফিস সংশ্লিষ্ট নয়। আপনারা ইউএনও বা কৃষি অধিদপ্তরকে এই বিষয়টি অবহিত করুন, তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে। তবে সেই ধানি জমিতে আমাদের পাইপলাইন ছিল, আমরা সেই পাইপলাইন সরিয়ে ফেলেছি। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা মরিয়ম আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমি শুনেছিলাম, পরবর্তীতে সরজমিনে গিয়ে এর সত্যতা খুঁজে পাই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সেই 20 বিঘা জমির ধানগুলো আর মাত্র 10 দিন রাখলে হয়তো বা ধানগুলো পেকে যেত এবং এত বিশাল সংখ্যক ধান নষ্ট হতো না। কিন্তু কোনো কৃষক এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। যদি কোনো কৃষক এই বিষয়ে অভিযোগ করে তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।